ইরান যুদ্ধের পাল্টাপাল্টি অবস্থানে বাড়ছে উত্তেজনা। প্রশ্ন সামনে চলে আসছে, যুদ্ধবিরতি কি ভেস্তে যাবে? আবারও কি যে কোনো সময় শুরু হয়ে যাবে যুদ্ধ? তাহলে এর প্রভাব কি পড়বে বিশ্বে অথবা বাংলাদেশে? এ বিষয়ে আজকে আমাদের সঙ্গে কথা বলবেন সাবেক কূটনীতিক সাকিব আলী। একটি ইরানি জাহাজের কে আপনার ইঞ্জিন রুমে গোলা আঘাত করেছে এবং ফলে ওই জাহাজটা আর যেতে পারে নাই, সেই জাহাজটা আটকে দেওয়া হয়েছে। এর মানে পাল্টা আঘাত হিসাবে আজ কিছুক্ষণ আগে, ঘন্টা দুয়েক আগে, ইরানের নৌবাহিনী বা ইরানের বিপ্লবী বাহিনী যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজগুলোর দিকে আঘাত করার প্রচেষ্টা চালাচ্ছে। তার মানে হচ্ছে যে যে কোনো ভাবেই যদি ওই দিন আপনি যেটা কথা বললেন যে যখন ওই যে F-15 F-15 বিমান, যুদ্ধ বিমান এবং A-10 থান্ডার বোল্ট বোধ হয় যে ওটাকে বলে ওয়ারহক, ওগুলো পড়ে গেছিল। তো এরকম ভাবে এখনো যদি একটা ড্রোন যদি যে আপনার ইয়েতে কোনো নৌজাহাজে আক্রমণ করতে পারে, সেই নৌজাহাজ কিন্তু ডুবেও যেতে পারে, সেই নৌজাহাজে কিন্তু বিশাল ক্ষতিও হতে পারে। এবং একটা F-15 বোমার একটা মানে বোমার বিমান বা যুদ্ধ বিমানের থেকে একটা নৌজাহাজের দাম কিন্তু বেশি। সুতরাং উনি যদি আগে একটা যুদ্ধ বিমানের ভূপাতিত হওয়ার পরেই যদি উনি আপনার মরিয়া হয়ে যান, উনি যদি মনে করেন যে আতঙ্কিত হয়ে পড়েন বা আশঙ্কিত হয়ে পড়েন, তাহলে আমি মনে করি যে এখন যে কোনো মুহূর্তে আপনার হরমুজ প্রণালীর বা ওমান সাগর উপসাগর এই এলাকায় ইরানের নৌবাহিনীগুলোর সাথে যুক্তরাষ্ট্রের বাহিনীগুলোর যে যুদ্ধ বা যে আপনার পাল্টাপাল্টি হচ্ছে, তাতে এটা আবারও আজকে যে কোনো ঘন্টার মধ্যে আবার একটা যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। যুদ্ধবিরতি অর্থাৎ যুদ্ধবিরতি ইতিমধ্যে আমি মনে করি ভেস্তে গেছে, তবে এই ভেস্তে যাওয়াটা পূর্ণভাবে ভেস্তে যেতে পারে কিছুক্ষণের মধ্যে, যে কোনো সময়। ওকে, সো আমি মনে করি যে এখন এই অবস্থায় আসলে আমাদের, জানেন আপনি, অর্থনৈতিকভাবে আমাদের অবস্থা খুবই খারাপ। এমনিতে এক এক ব্যারেল অয়েল আপনার যেটা আপনি খবর কাগজে দেখেন, এটা আসলে ঠিক প্রাইস না, এটা ঠিক মূল্য না। এটা আপনাকে দেখায় 3 মাস পরের ভবিষ্যৎ মূল্য, কিন্তু এই মুহূর্তে যে মূল্য স্পট প্রাইস বলে, সেগুলো এখন 200 কাছাকাছি কিন্তু চলে আসতেছে। এমনকি 140 থেকে কিছুদিন আমি গতকালকে শুনছিলাম, আজকে গতকালকে, যে শ্রীলঙ্কাতে ব্যারেল বিক্রি হয়েছে $280 পার ব্যারেল। অর্থাৎ এইটা কিন্তু পৃথিবীর সব দেশে, বিশেষ করে এশিয়ান কান্ট্রিগুলো, এশিয়ার দেশগুলো এবং আফ্রিকার দেশগুলোর আপনার কৃষি বলেন, পরিবহন বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ড বলেন, সব কিছু কিন্তু একেবারে বন্ধ করে দিতে পারে। এবং আমরা এখন এই গত 45 দিনে, অর্থাৎ 40 দিনের যুদ্ধ এবং এই 10 দিনের যুদ্ধবিরতি সব মিলিয়ে এই সময় কিন্তু অনেক তেল ছিল যেগুলো কিন্তু ইতিমধ্যেই, যে তেলগুলোকে ভূগর্ভস্থ থেকে তোলা হয়েছে, যেগুলো পরিশোধিত হয়ে গেছে, যেগুলো কিন্তু জাহাজে ছিল, যেগুলো সমুদ্র পথে ছিল, আমরা কিন্তু অনেকগুলো পেয়েছি বা অন্যান্য দেশ পেয়েছে। কিন্তু এখন আর কিন্তু সেই যেগুলো সমুদ্র পথে ছিল সেগুলো কিন্তু প্রায় শেষ হয়ে আসছে। সুতরাং আমাদের কিন্তু এই ঝামেলাগুলো, অর্থাৎ এই অভাব কিন্তু, সংকট কিন্তু আরো বাড়বে। সো এই সংকট একদিকে সংকট বাড়ছে, আর আরেকদিকে যুদ্ধ আপনার ঘনীভূত হচ্ছে বা যুদ্ধবিরতি ভেঙে ভঙ্গুর হয়ে যাচ্ছে। সুতরাং আমরা আসলেই খুবই খারাপ অবস্থা থেকে যাচ্ছি। ধন্যবাদ।